আমি নীল। নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আরো দুটো গল্প আপনাদেরকে আমি শোনাতে চলে এসেছি। আজকের প্রথম গল্প, দুই বন্ধু ও ভাল্লুক। গ্রাম থেকে শহরে যাওয়ার এবং শহর থেকে গ্রামে আসার একটাই রাস্তা ছিল, এবং সেই রাস্তাটা একটা ঘন জঙ্গলের ভেতর দিয়ে। এই ঘন জঙ্গলে অনেক হিংস্র পশু থাকতো। অনেক মানুষ এই জঙ্গলের রাস্তা দিয়ে যেতে গিয়ে প্রাণ হারিয়েছে। তাই এখন মানুষ যখনই যায় এই রাস্তা দিয়ে চোখ কান খোলা রাখে। একদিন দুই বন্ধু এই রাস্তা দিয়ে যাচ্ছিল। তারা যেতে যেতে এই জঙ্গলে প্রবেশ করল। জঙ্গল থেকে দিয়ে কিছুক্ষণ যাওয়ার পর তারা একটা শব্দ পেল শুনতে। সেই শব্দটা এরকম, তারা খুব ভয় পেয়ে গেল। তারা ভাবলো এটা কিসের শব্দ। প্রথম বন্ধু জিজ্ঞেস করলো এটা কিসের শব্দ। তৃতীয় বন্ধু বলল আমি বুঝতে পারছি না। তারা শুনতে লাগলো এবং দেখতে লাগলো। কিছুক্ষণ পর তারা দেখতে পেল যে একটা ভাল্লুক। তারা তো খুব ভয় পেয়ে গেল। প্রথম বন্ধু ভাল্লুককে দেখেই গাছে উঠে গেল। দ্বিতীয় বন্ধু বলল, বন্ধু আমায় গাছে উঠতে সাহায্য করো। প্রথম বন্ধু বলল, আমি নিজের প্রাণটা বাঁচাই, তুমি নিজের প্রাণ বাঁচানোর ব্যবস্থা করো। দ্বিতীয় বন্ধু কোনো কিছু সাহায্য না পেয়ে তার বন্ধুর থেকে মাটিতে শুয়ে পড়ে নিঃশ্বাস বন্ধ করে থাকলো। ভাল্লুকটা তার কাছে এলো। ভাল্লুকটা তাকে শুকে এবং দেখে কোনো প্রাণের অস্তিত্ব না পেয়ে চলে গেল। ভাল্লুক কখনো মরা জীবকে খায় না। ভাল্লুকটা চলে যাওয়ার পর প্রথম বন্ধু গাছ থেকে নামলো। দ্বিতীয় বন্ধুকে জিজ্ঞেস করলো সে, ভাল্লুকটা তোমার কানে কানে কি বলছিল? তৃতীয় বন্ধুটা হেসে বলল, বিপদের সময় বোঝা যায় কে প্রকৃত বন্ধু আর কে নয়। আজকের দ্বিতীয় গল্প, সিংহ ও ইঁদুর। এক বিশাল জঙ্গল ছিল। সেখানে এক গুহায় এক সিংহ বাস করত। একদিন একটা ইঁদুর খেলতে খেলতে সেই গুহায় ঢুকে পড়েছিল। সিংহ ঘুমোচ্ছিল, তার ঘুম ভেঙে যায় এবং ইঁদুরটাকে দেখে ইঁদুরটাকে খেতে যায়। ইঁদুরটা বলে, আমি খুব ছোট, আমায় খেও না, আমি তোমার উপকার করব। সিংহটা বলে, তুই তো খুব ছোট, তুই আমার কি উপকার করবি? যাই হোক, তোকে ছেড়ে দিলাম। ইঁদুরটা তারপর চলে যায়। কিছুদিন পর শিকারীর জালে সিংহ আটকে পড়ল। ইঁদুর এসে তার ছোট্ট ছোট্ট দাঁত দিয়ে জালটা কেটে সিংহকে মুক্তি দিল। নীতি কথা, ক্ষুদ্র হলেও তুচ্ছ নয়। নমস্কার।